বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার সুলতান আহমদ। আমার পিতা মরহুম আলহাজ হোসেন আলী হাওলাদার। আমার বাড়ি অরিজিনাল পৈতৃক বাড়ি বেতাগী থানার ৬ নং কাজিরাবাদ ইউনিয়নের আইলাচন্দখালী গ্রামে। তো আমার জন্ম ওই গ্রামেই 1953 সালে। আমি আমার স্থানীয় স্কুল থেকেই এসএসসি প্রথম বিভাগে পাশ করেছি। এরপর এইচএসসি যেটাকে বলা হয় আইএসসি পটুয়াখালী সরকারি কলেজ থেকে 1970 সনে পাশ করেছি। তারপর ঢাকা মেডিকেল থেকে 1976 সনে এমবিবিএস পাশ করেছি। পাশ করে আমার কর্মজীবনের শুরু ঢাকা মেডিকেল অফিসার হিসাবে। কিছুদিন কাজ করার পর সৌদি আরবের একটা সংস্থা রাবেতায়ে আলমে আল ইসলামী, সেই সময়ও বিরাট আকারের রোহিঙ্গা বাংলাদেশে এসেছিল 1978-79 সালে। সেই সময় সেই সংস্থার ডাক্তার হিসেবে আমি প্রায় 1 বছর রাবেতা বেইজ হসপিটাল কক্সবাজারের দোয়া পালং সেখানে কাজ করি। কাজ করার পর সেখান থেকেই যোগাযোগ করে এই সংস্থারও সহায়তা ছিল, আমার প্রচেষ্টা, আমি সৌদি মিনিস্ট্রি অফ হেলথের চাকরি নিয়ে সৌদি আরব চলে যাই। সৌদি আরবে 13.5 বছর ইংরেজি হিসেবে আর আরবি হিসেবে 14 বছর মিনিস্ট্রি অফ হেলথের আন্ডারে বিভিন্ন পজিশনে, বিভিন্ন অবস্থানে, বিভিন্ন জায়গায় কাজ করেছি। এবং এর মাঝেই আমি 1990 সনের দিকে আয়ারল্যান্ড ডাবলিন থেকে ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ ডিগ্রি করেছি। এর মাঝে আমার ওয়াইফ গাইনোকোলজিস্ট, বাংলাদেশের খুব নাম করা বলা চলে, যার সুনাম রয়েছে, প্রফেসর সুরাইয়া বেগম। এফসিবিএস করার পরই যায় বাংলাদেশের সবচেয়ে বড় ডিগ্রি। এফসিবিএস পাশ করে 1983 সনে সে সৌদি আরবে চলে যায়। আমি গিয়েছি 1979 সনে। তো কয়েক বছর পর সে সৌদি আরবে গিয়ে 5 বছর সৌদি আরবে কাজ করেছে এবং এরপর স্বেচ্ছায় রিজাইন দিয়ে সে আবার আমার চেয়ে কয়েক বছর আগে এসে বাংলাদেশ মেডিকেল কলেজ, যেটা ধানমন্ডির, এখানে 18 বছর, পরবর্তীতে 5-6 বছর নর্দার্ন মেডিকেল কলেজে প্রফেসর এবং পরবর্তীতে হেড অফ দি ডিপার্টমেন্ট পর্যন্ত গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্সে কাজ করেছে। এর ফাঁকে আমি দেশে ফিরে আসি 1992 সনে। এসে প্রায় 2 বছর ইবনে সিনার একটা ইউনিটের ইনচার্জ হিসেবে কাজ করি। পরবর্তীতে আমি বেশ কয়েকটা আলমানার হাসপাতাল, লালমাটিয়া, এটার প্রতিষ্ঠাতা এমডি, পরবর্তীতে চেয়ারম্যান, এখনও ডাইরেক্টর হিসেবে কাজ করি। শিশু বিশেষজ্ঞ হিসেবে প্র্যাকটিস করি। পটুয়াখালীতে একটা ক্লিনিক স্থাপন করি। আমি একটানা 12 বছর চেয়ারম্যান হিসেবে সেটার খেদমত করেছি, কিন্তু বিভিন্ন কারণে এখন আমি যেতে পারি না। এরপর বিভিন্ন ক্ষেত্রে আমি চিকিৎসা পেশার চেয়ে সমাজ কল্যাণমূলক কাজের দিকে বেশি ঝুঁকে যাই এবং বেশ কিছু স্কুল কলেজ প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠিত স্কুলে এর অনেক জায়গায় ম্যানেজিং কমিটির চেয়ারম্যান, বিভিন্ন পজিশনে অর্থাৎ সদস্য, বিভিন্ন অবস্থানে খেদমত করি। এখনও আমি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আছি, কিন্তু সাম্প্রতিককালের সরকারের প্রজ্ঞাপনে অনেক জায়গায় কমিটিগুলো আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। তারপরও বিভিন্ন জায়গায় রয়েছি, যেমন বরগুনা শহরে নূরে হেরা দাখিল মাদ্রাসা, আমি প্রতিষ্ঠাতা এবং এখন পর্যন্ত সভাপতি। বরগুনা শহরে সবচেয়ে পুরনো কেজি স্কুল যেটা বলা হয় কিন্ডার গার্ডেন, তো সে একটা আলহেরা আদর্শ শিশু শিক্ষালয়, এটা করেছি। যে আমার এই স্কুলের নাম অনুসারে রাস্তাটারই নাম হয়ে গেছে কেজি স্কুল সড়ক। অন্যান্য দিকে আমি ঢাকায়ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত, আলবানার হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল, এরপর বিভিন্নভাবে খেদমত করেছি। বিভিন্ন সময় আমি ফ্রি মেডিকেল ক্যাম্প আমার এলাকায় বিভিন্ন এনজিওর সাথে সম্পৃক্ত হয়ে, বিশেষ করে সিডোর ভূমিধস এবং জলোচ্ছ্বাস হয়েছিল, তারপরে আমি আমার এলাকায় যথেষ্ট উন্নয়নমূলক কাজ করেছি। আমার অর্থেই না, সব
সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান, কুয়েতের তাদের সহায়তায়, বাংলাদেশ গভর্নমেন্টের সহায়তায়, তৎকালীন ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রতিষ্ঠার ব্যাপারে বরগুনায় আমি প্রত্যক্ষ ভূমিকা পালন করেছি। এরপর সিডোরের পরে ইসলাম ব্যাংকের একটা প্রজেক্ট ছিল ফায়েল আল খায়ের, আরবিতে মানে কল্যাণকর। কোটি কোটি টাকা তারা মানুষকে লোন হিসেবে দিয়েছে বিনা মুনাফায়, বিনা সুদে। জাস্ট 1 বছর পর 5 লাখ টাকা নিলে 5 লাখই ফেরত দিবে। এ প্রজেক্টটা এখন আর নেই, তো বেশ সিডোরের পর অনেক বছর চলেছিল। এবং বেতাগী থানায় নেওয়ার ব্যাপারে বরগুনা, বামনা, পাথরঘাটা তারা লিস্টিভুক্ত হয়েছিল। বেতাগী লিস্টিভুক্ত না হয় আমি স্পেশাল আমার প্রচেষ্টায় অনুরোধ করে বিভিন্নভাবে তাদেরকে কনভিন্স করে আমার বেতাগী থানায়, এটা আমার একক প্রচেষ্টায় হয়েছিল। আমি যে স্কুলের ছাত্র, চান্দখালী হাই স্কুল, সেই স্কুল থেকে আমি 1968 সনে আর্টস গ্রুপে থেকে জেনারেল ম্যাথমেটিক্স 100 পেয়েছি, 100-র ভিতরে। তখন 100 পাওয়াটা অত সহজ ছিল না, এখনও 100 পাওয়াটা এখনও একেবারে পানি নয়। তো আলহামদুলিল্লাহ আমি আর্টসে পড়েছি, মানে কলা বিভাগ যেটা বলে। এরপর আইসিতে গিয়া আবার সায়েন্স পড়েছি। সায়েন্স পড়ে আলহামদুলিল্লাহ সেখানেও ভালো রেজাল্ট করে ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলাম। এভাবে এরপর আমি সমাজ কল্যাণমূলক কাজের ভিতরে কিছুটা রাজনৈতিক জীবনেও প্রবেশ করি এবং আমি এক হিসেবে 2বার, এক হিসেবে 3বার জাতীয় পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করি। 2বার বরগুনা 1 থেকে, 1বার বরগুনা 2 থেকে। আমি দাঁড়িপাল্লা মার্কা নির্বাচন, যেটা আমাদের এলাকায় খুব শক্তিশালী সংগঠন নয়, খুব ভালো করতে পারিনি, কিন্তু আপামার জনসাধারণের কাছে আমি যে একজন সমাজকর্মী, একজন ভালো মানুষ, জনগণের খাদ্যে আন্তরিকভাবে নিজ প্রচেষ্টায় সততা বজায় রেখে মানুষকে আন্তরিকভাবে খেদমত করি, এটা প্রতিষ্ঠিত করতে পেরেছি। এটা বরগুনার মানুষ সাক্ষী, বাংলাদেশের আরও অনেক অঞ্চলের সাক্ষী। আমার শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর জেলার কালগোড়া গ্রামে। সেখানে আমি একটা হাই স্কুল করেছি সম্পূর্ণ আমার অর্থায়নে, আমার পরিবারের অর্থায়নে, এবং সেটা আলহামদুলিল্লাহ এমপিওভুক্ত হয়েছে, 5 তলা বিল্ডিং হয়েছে, ভালোভাবে চলছে। সেখানে আমি একটা চ্যারিটেবল, আমার শাশুড়ির নামে আমিনা মেমোরিয়াল হাসপাতাল প্রতিষ্ঠিত করেছি সম্পূর্ণ চ্যারিটেবল আকারে। ওই গ্রামে আমি একটা সুন্দর মসজিদ করায় মুখ্য ভূমিকা পালন করেছি। কমপক্ষে বরগুনা জেলায় 50টা মসজিদ হয়েছে সৌদি, কুয়েত, কাতারের সহায়তায়, যার ভূমিকা পালন করেছি আমি তাদেরকে উদ্বুদ্ধ করেছি। এখনও কাজ চলতে আছে বরগুনা বেতাগীতে বেশ কয়েকটা মসজিদের। এর প্রতিটার পিছনেই আমার আলহামদুলিল্লাহ অবদান রয়েছে। এইভাবে আমার জীবন চলছে। আমার ছেলে মেয়ে সবাই ডাক্তার, আমার ছেলে ডাক্তার, পুত্রবধূ ডাক্তার, আমার মেয়ে ডাক্তার, জামাই ডাক্তার। আমার স্ত্রীর কথা তো একটু আগেই বললাম, প্রফেসর সুরাইয়া বেগম, রিটায়ার্ড গাইনির হেড হিসেবে নর্দার্ন মেডিকেল কলেজ ধানমন্ডি এখান থেকে রিটায়ার্ড করেছেন। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, খুব বড় লোক কখনো ছিলাম না, এখনও সাধারণই আছি, সাধারণভাবেই চলি, সাধারণ মানুষের সাথেই চলি, সাধারণ মানুষের খেদমত করারই চেষ্টা করি। এই হইল মোটামুটি আমার অবস্থান এলাকায় বা ঢাকায়, যেখানেই থাকি। আমার কাছে আলহামদুলিল্লাহ এলাকার লোকজন আসে, বিভিন্ন কাজে যতটা পারি খেদমত করি। থ্যাংক ইউ।